আমার ফুল ফ্যামিলির সাথে আবার একটি মজার দিনে মজার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগটা আমি আমার ফুল ফ্যামিলির সাথে করছি। এতদিন তো আপ্পি ছিল না বাসাতে, অ্যান্ড গতকালকে আপ্পিরা এসে একদম পুরো ফ্যামিলিকে কমপ্লিট করে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি মোটামুটি দুপুরবেলা থেকে। আর এই যে দেখেন পাপ্পি এখানে হচ্ছে কি কারিগরি কাজ করতেছে। আমার বাবা হচ্ছে মাশাআল্লাহ অলরাউন্ডার, মানে সে পারে না এমন কোনো কাজ নাই। একদম কারেন্টের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ আমার বাবা পারে। যেহেতু আমি আমার রুমে শিফট করেছি আপ্পি আসার পর, সো আমার রুমে আমি মাল্টিপ্লাগের প্লাগটা ঢুকাতে গিয়ে না বোর্ডের কোনো একটা কিছু আমি ভেঙে ফেলছিলাম, দ্যাটস ওয়াই আর ওইটা প্লাগটা লাগাতে পারতেছিলাম না। সো বাপ্পি আবার সাথে সাথে সব কিছু নিয়ে এসে আমাকে জিনিসটা ফিক্সড করে দিল। আমি ছোটবেলা থেকে আমার বাবার মতো অলরাউন্ডার হতে চেয়েছি, কারণ আমার বাবা একদম সব কাজে পারদর্শী মাশাআল্লাহ। আর আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, অ্যান্ড ঘুম থেকে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখলাম যে আপ্পিরা চলে আসছে। আপ্পিরা সকাল সকালে বের হয়ে গেছিল ডক্টরের কাছে। সো আপ্পিরা হঠাৎ করে একটু ডক্টরের কাছে গিয়েছে, কারণ আমার আরিশ পাখির শরীরটা বেশি একটা ভালো না, অ্যান্ড তার প্রচন্ড রকম কাশ। আর ভাইয়াও যেহেতু আজকেই চলে যাবে, সো আপ্পি হচ্ছে গিয়ে রিস্ক রাখে নাই, আজকেই হচ্ছে গিয়ে সকাল সকাল ডক্টর দেখে আসতো। আর এখানে আমি আরিশকে জিজ্ঞেস করতেছিলাম ডক্টর কি তোমাকে ইঞ্জেকশন দিয়েছে কিনা। সো ওর থেকে জানতে চাইলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত বড় হয়েছে আমার না এখনো ইঞ্জেকশনের মানে দেওয়ার মধ্যে যেটা ভয় কাজ করে না, ওই জড়তাটা আমার এখনো কাটে না। আমি স্টিল ইঞ্জেকশনকে অনেক বেশি ভয় পাই। সো এখানে আবার আপ্পিরা কিছু সফট ড্রিঙ্কস নিয়ে আসছিল। আর এখানে দেখলাম যে আমার ছোট বোন লাঞ্চ করে ফেলতেছে, একটু আর্লি লাঞ্চ করে ফেলতেছে, কারণ সে এখন চলে যাবে। তার হচ্ছে ঈদের ছুটি শেষ, অলসো তার আজকে একটা ওয়ান ডিশ পার্টি আসছেন, কালকে থেকে হচ্ছে কি তার রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। আর সে আমাকে বলতেছে যে আমাকে দেখানোর দরকার নেই, তুমি আমার মেহেদিটা দেখাও, যেটা আমি একটু আগে দিয়েছি। সো আমার বোনের মেহেদিটাও শেয়ার করে দিলাম। আর এই তো এখানে আমি গতকালকে যে ড্রেসগুলো পরে বের হয়েছিলাম সেগুলো আমি একটু বাতাস লাগিয়ে একটু রোদে নিয়ে তারপর হচ্ছে কি এখন একটু ভাঁজ করে রেখে দিলাম, এটা আমি ব্যাগে ঢুকায় ফেলবো। আর আমারও যেহেতু যাওয়ার সময় হয়ে আসছে, অলমোস্ট ঘুরিয়ে আসছে, তো সেই জন্য আমি এখন থেকেই প্যাকিংটা একটু আগায় রাখতেছি আর কি। আর এর মধ্যে হচ্ছে আরিশকে আপ্পি ফ্রেশ করিয়ে দিল, আর আম্মুকে একটু জুস দিয়ে গেল, সবাইকে জুস দিয়েছে। সো আরিশকে জুসটা খাওয়ানো ট্রাই করতেছিলাম, বাট ট্রাস্ট মি এমনভাবে নিচে মনে হচ্ছিল এক টান দিয়ে খেয়ে ফেলবে, বাট সে এক ঢুক খেয়ে আর খায় নাই। আর আমিও আজকে কিন্তু অসামাজিকের মতো একা একা লাঞ্চ করে ফেলছি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। সকালবেলা ব্রেকফাস্ট আমি স্কিপ করেছিলাম একটু লেটে ঘুম থেকে ওঠার কারণে। সো আমি একেবারেই হচ্ছে গিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলছি। আর লাঞ্চ করার পর হচ্ছে গিয়ে আমি শাওয়ার নেবো, দ্যাটস ওয়াই একটু তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। লাঞ্চটা প্রপারলি আমি ভিডিও করে নিই, শেষে কিন্তু আমি অনেকগুলো আইটেম দিয়ে খেয়েছি। প্রথমে একটু ভিডিও করছি, বাট আর শেষ করতে পারিনি আর কি। আর এখানে যে নুডলসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছোট বোন রান্না করেছে, তার ওয়ান ডিশ পার্টির জন্য হচ্ছে আর কি। তার রান্না করতে হতো কোনো একটা ডিশ, সো সে তার ইজি, সে যেটা পারে সেটাই হচ্ছে গিয়ে সিলেক্ট করেছে। আর সে হচ্ছে গিয়ে তারপর তার প্যাকিং করে এখন হচ্ছে চলে যাবে। আর ওই যে আমার ছোট বোনকে দেখা যাচ্ছে, সে কিন্তু অলরেডি আপ্পির রুমে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে আসছে, বাট আরিশকে ছেড়ে যেতে তারও মন চাচ্ছে না। দেড় সো আপ্পির রুমে জানালা দিয়ে এখানে আরিশের সাথে আবার একটু বিদায় নিচ্ছিল। অ্যান্ড আরিশকে বলতেছিল যে নেক্সট খালামুনি আসতে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো, এটা সেটা বলতেছিল আর কি। আমি জানি পান্নার এই লাইফটার সাথে আমি অনেক বেশি রিলেট করতে পারি, কারণ আমিও কিন্তু মোটামুটি 2.5 বছরের মতো ঢাকায় হোস্টেলে থেকেছি। সো এরকম একটা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে নিজের জাস্ট পড়াশোনার জন্য বাসা থেকে চলে যাওয়ার যে একটা কষ্ট, সেটা একমাত্র আমিই ফিল করতে পারবো, আর বাকি কেউ ওর এই কষ্টটা বুঝবে না। বাট আমি যেটা করি, ওকে কখনো এটা আমি বুঝতে দিই না যে হ্যাঁ এটা কষ্ট। আমি জাস্ট বলি যে হ্যাঁ এটাই লাইফ, এটাই করতে হবে, তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। ভালো কিছু পাওয়ার জন্য তোমাকে টুকটাক আনন্দগুলো স্যাক্রিফাইস করতে হবে। আমি যখন হচ্ছে হোস্টেলে ছিলাম বা আমার স্টাডি চলাকালীন আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, ফ্যামিলি কোনো প্রোগ্রামে আমি থাকতে পারিনি, জাস্ট আমার পড়াশোনার জন্য, প্রজেক্টের জন্য। সো ওকে আমি এগুলোই এক্সাম্পল দিচ্ছিলাম আর কি। যাই হোক, তারপর আপ্পি টেবিলটা সেট করে নিল, আপ্পি আর আম্মু মিলে এখন সবাই মিলে লাঞ্চ করবে। আর আমি তো অলরেডি খেয়ে ফেলছি, সো আমি আর আরিশ মিলে এখানে চিল করতেছি। আর আরিশ হচ্ছে গিয়ে আমাকে কপি করতেছিল, আমি যেরকম ভাবে পা রাখতেছিলাম সে ওইরকম ভাবে পা রাখতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমার আরিশ পাখি আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে তাকে একটু হাঁটতে নিয়ে যাওয়ার জন্য, বাট আমি একটু ব্যস্ত ছিলাম। চলো চলো আসো। চাঁদ না, তুমি চাঁদ কোথায় দেখলা? আচ্ছা ডাব পড়বে, ডাব। হ্যাঁ চলো, ডাব পড়বে, ভেরি গুড। আর এখানেই দেখলেন নিজেই কিন্তু আমাকে বের করলো, নিজে এখন আবার হাঁটতে যেতে চাচ্ছে না, তার উপর নাকি ডাব পড়বে, কারণ উপরে হচ্ছে নারিকেল গাছ ছিল। আর এখানে দেখলাম বাপ্পিও একটু বাজারের দিকে যাচ্ছে। এই তুমি অ্যানসার করো, তুমি কি বলেছো? নানা নানা কই যাও? ভাগো 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 ভাগো, 1 2 3 আস্তে পড়বা 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 পড়বা।
যাই হোক, বাপ্পি আর আমার আরিশ পাখির খুনসুটি দেখতেই পারলেন। বাপ্পি যখনই বের হতে লাগে তখনই হচ্ছে কি আরিশ পাখি পিছন দিয়ে বলে যে না না তুমি কই যাও, এরকম একটা ব্যাপার। আর সন্ধ্যার পরপরই ভাইয়া এখানে রওনা দিয়ে দিচ্ছে, ভাইয়ার চলে যেতে হবে কারণ কালকে থেকে ভাইয়ার অফিস স্টার্ট, মানে সরকারি ছুটি সব শেষ। আর এখানে সবার থেকে বিদায় নিচ্ছিল, নানুর থেকেও ভাইয়া বিদায় নিয়ে যাচ্ছিল। আর এখানে নানু কথা বলতেছিল, একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন হচ্ছে ভাইয়া চলে যাবে। ভাইয়াকে আমি বলতেছিলাম যে আগামীকালকে একদম ভোরবেলা চলে গেলে হবে নাকি, সবসময় যেরকম ভাবে যায়। বাট ভাইয়া বললো অনেক বেশি রাশ, আর যেহেতু মানে কালকে থেকে আবার সব কিছু মানে খুলে ফেলবে অফিস টফিস, সো আজকে অনেক বেশি রাশ থাকবে। সো ভাইয়াকে অনেক বেশি রাশের মধ্যে যেতে হবে। সো কিছু করার নাই আসলে, এই জন্য আমার জব লাইফটা একদমই পছন্দ না। এর থেকে বিজনেস অনেক বেটার আমার কাছে। জাস্ট এই মুহূর্তগুলোতে মনে হয় আর কি যে জব থেকে বিজনেস বেটার। যাই হোক, কিছুই করার নেই। যারা চাকরিজীবী আছে তারাই হচ্ছে কি ভাইয়ার এই কষ্ট বুঝতে পারবে। আমিও কষ্ট বুঝতে পারি, যদিও আমি রিমোট জব করি, বাট স্টিল ভাইয়ার এই প্যারাটা আমি বুঝতে পারি। সো এই তো ভাইয়াকে এখানে টাটা বাই বাই করে বিদায় করে দিচ্ছি। আর বলতেছিলাম যে তাড়াতাড়ি যেন আবার চলে আসে। অ্যান্ড ভাইয়ের সাথে আমার দেখা হবে কিনা জানি না, কারণ আমারও রিসেন্টলি চলে যেতে হবে। সো লাস্ট যতদিনই থাকি না কেন আপনাদের সাথে হোম ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর এখানে হচ্ছে গিয়ে আমার নানু আরিশ পাখিকে সালামি দিল। অ্যান্ড আমি আরিশকে খুব হচ্ছে পাম্পুটি দিচ্ছিলাম যে খালামণিকে দিয়ে দাও দিয়ে দাও। ওর সাথে কিন্তু আমার ঈদের আগে ডিল হয়েছিল যে ওর সবগুলো সালামি আমার জন্য নিয়ে আসবেন, আমার কাছে জমা রাখবে। বাট না, সে আমাকে ফার্স্ট দিয়ে এই যে দেখেন আমার হাত থেকে সে আবার তার মাকে দিয়ে দিল। যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, ভিডিও আপলোড দিলাম আপনাদের জন্য। আপনারা গতকালকে ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন, ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন, ঠিক আছে? তারপর হালকা পাতলা একটু নাস্তা পানি করে এখন আমি রেডি হয়ে গেলাম। আমি আজকেও একটু বের হব। ঈদের পরপর যেহেতু কয়েকদিন আমার বের হওয়া হয় না, অ্যান্ড আমার ঢাকায় চলে যাওয়ার টাইম হয়ে আসছে। সো কুমিল্লাতে একটু ঘোরাঘুরি করবো না তা কী করে হয়? কুমিল্লাতে আমি যখনই আসি না কেন মোটামুটি রেগুলারই আমার বের হওয়া হয়, বাট এবার একটু কম হয়েছে। এবার আমি ট্রাই করেছি আমার ফ্যামিলিকে একটু বেশি টাইম দেওয়ার আর কি। বাট আমি যেহেতু চলে যাব তাই ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। আর এত বেশি গরম পড়তেছে লাস্ট কয়েকদিন যাবত, মানে গরমের মানে ব্যাপারটা আমি আপনাদেরকে জাস্ট মুখে বলে বুঝাতে পারবো না। সেজন্য আমি তো দিনের বেলা বের হওয়ার কোনো মানে স্কোপই রাখি না, সব আমি রাতের বেলার প্ল্যান করে রাখি যে রাতে মিনিমাম 7টা-8টার পর আমি বের হবো, এরকম একটা ব্যাপার। সো আমি 7টার দিকে না জানি 7:30টার দিকে বের হয়েছিলাম আর কি। অ্যান্ড বের হয়ে গত ব্লগে আপনারা অলরেডি দেখেছেন যে আমি বলেছিলাম যে নেক্সট আমি যেদিন আসবো সেদিন হচ্ছে আমি দিঘির চাপে খাবো, কারণ যতবারে আসি না কেন কুমিল্লাতে এর রেস্টুরেন্ট আমার একবার হলেও খাওয়া হয়, কারণ এখানকার খাবার আমার খুব বেশি পছন্দ। অ্যান্ড গিয়ে দেখি এত বেশি রাশ, লিটারেলি আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আমার সিট পাইতে হয়েছে, মানে এত বেশি রাশ ছিল। সো এখান থেকে ডিনারটা কমপ্লিট করে ফেলবো, যদিও খুব বেশি ক্ষুধা ছিল না, বাট আবার এগুলা খেয়ে বাসায় গিয়েও আমি কিছু খেতে পারবো না, দ্যাটস ওয়াই এটাকে আমি ডিনারই বললাম। সো এই তো একটু আর্লি ডিনার করে ফেললাম। আর এই যে এই হচ্ছে আমি, এত গরম ছিল আমি ফার্স্টে না চুল ছেড়ে আসছিলাম, পরে গরমের ঠেলা আমি আবারও চুল বেঁধে ফেলছি। এই হচ্ছে আমার অবস্থা। আর ক্যামেরাটা সামনে অন করে রাখার পর না আমি একবারে ভুলেই যাই আমি কি ক্যামেরাতে অন করেছিলাম নাকি অন করিনি। তারপর আমি আমার নিজের মতো বকবক করতেই থাকি, পরে এডিট করার সময় এসে দেখি যে আমি কি বলতেছিলাম ক্যামেরা অন করে। আর আজকে না আমার খুব ইচ্ছা ছিল আমি আমার খুব পছন্দের ফুচকা বিলাসের ওই দোকানটা থেকে ফুচকা খেয়ে আসবো, বাট এইসব খাওয়ার পর আমার পেটে একটা ফোঁটাও জায়গা ছিল না। পরে ফুচকার প্ল্যানটা আমি ক্যান্সেল করি। আই ডোন্ট থিঙ্ক সো আর খাওয়া হবে এবারে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে আমি আবার খাবো। আর এত রাত করে বের হয়েও আমি গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। পরে চিন্তা করলাম ঠান্ডা কিছু একটা খাই, হয় জুস বা হচ্ছে কোল্ড কফি। সো আমি হচ্ছে চলে আসলাম ফ্রেশ এন্ড জুসিতে, যেটা কুমিল্লা স্টেডিয়াম মার্কেটে অবস্থিত। আর এই যে সেম আমি ক্যামেরা অন করে ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করতেছি, আমি আবারও সেম বকবকই করতেছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজে অলরেডি আরিশের সাউন্ড পাচ্ছেন, সে হচ্ছে গিয়ে ওই রুমে একটু খেলাধুলা করতেছে, দ্যাটস ওয়াই। যাই হোক, এখান থেকে একটা কোল্ড কফি খেতে খেতে আমি চলে আসলাম বাসাতে। বাসায় আসার সময় আরিশের জন্য এন্ড মইনের জন্য আমি পার্সেল নিয়ে আসছি বার্গার। সো এই তো আজকে আমি আমার রুমেই থাকছি আবারও, অ্যান্ড আজকে আমি একা থাকবো। গতকালকে আমার বেড শেয়ার করতে হয়েছিল, অ্যান্ড আজকে আমি একা থাকছি আর কি। অ্যান্ড এখন হচ্ছে আমার যাবতীয় যা যা কাজ আছে এডিটিংয়ের কাজ সেগুলো শেষ করে ঘুমায় যাবো। সো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।